আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে। ইজি হায়ার ম্যাথ বই থেকে আমরা এই মুহূর্তে রাজশাহী বোর্ড 2025 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা সমাধান করব। ইজি হায়ার ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের সাথে একটা করে কিউআর কোড দেওয়া থাকবে। যেই কিউআর কোডটি স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন। এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব সবাই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ। রাজশাহী বোর্ড 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছে তার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে। যেমন এখানে বলা হয়েছে একটি ঝুড়িতে 20টি কালো, 10টি সাদা এবং 12টি হলুদ বল আছে। দৈবভাবে ঝুড়ি হতে একটি বল নেওয়া হলো। তো এই যে এখানে ঝুড়িতে 20টি কালো, 10টি সাদা, 12টি হলুদ বল আছে, দৈবভাবে ঝুড়ি হতে একটি বল নেওয়া হলো। তো আপনাদের সামনে এই মুহূর্তে এই যে ঝুড়িটা নিয়ে আসলাম, ঠিক আছে। এই যে একটা ঝুড়ি, তো এই ঝুড়িতে 20টি কালো, 10টি সাদা, 12টি হলুদ বল আছে। তো এই মুহূর্তে আমাদের সামনে আমরা এই বলগুলো জোগাড় করতে না পেরে আমরা কলম তো জোগাড় করতে পেরেছি। তো এই যে অনেক রকমের কলম এখানের মধ্যে রয়েছে, লাল, ঠিক আছে, লাল কলম, তারপরে কালো মার্কার, তারপরে যে কালো কালির কলম, বিভিন্ন রকমের কলম আমরা নিয়ে এসেছি, কোনো সমস্যা নেই। আসল জিনিস নিয়ে আসা হয়েছে ঝুড়ি, কলমগুলোকে বল ধরে ফেলেন, তাই না? আচ্ছা, তো এখান থেকে বলা হলো একটি ঝুড়িতে 20টি কালো, 10টি সাদা, 12টি হলুদ বল আছে। দৈবভাবে ঝুড়ি হতে একটি বল নেওয়া হলো। এটা হচ্ছে উদ্দীপক। এখন আমাদেরকে এই ক খ গ 3টা প্রশ্নের সমাধান করতে হবে। আমরা ধারাবাহিকভাবে সবগুলো প্রশ্নেরই সমাধান করব। সবার প্রথমে ক নাম্বার প্রশ্নের দিকে তাকাই। একটি ছক্কা একবার নিক্ষেপ করা হলে বিজোড় অথবা মৌলিক সংখ্যা ওঠার সম্ভাবনা নির্ণয় করো। আমরা একটা ছক্কা নিক্ষেপ করব, ওই যে লুডো খেলতে গিয়ে ছক্কা ব্যবহার করা হয়। তো একটি ছক্কা একবার নিক্ষেপ করা হলে বিজোড় অথবা মৌলিক সংখ্যা ওঠার সম্ভাবনা নির্ণয় করো। অর্থাৎ ছক্কাটা মারলেন, বিজোড় সংখ্যা উঠলেও আপনি এটা নিতে রাজি আছেন, মৌলিক সংখ্যা উঠলেও আপনি নিতে রাজি আছেন। আপনি এটা বলেন নাই যে শুধুই মাত্র বিজোড় সংখ্যা আপনি নিতে চান, শুধুই মাত্র মৌলিক সংখ্যা নিতে চান, আর না, আপনি বলছেন বিজোড় অথবা মৌলিক। অর্থাৎ বিজোড় সংখ্যা উঠলেও চলবে, মৌলিক সংখ্যা উঠলেও চলবে, আমি তাকে নিয়ে নিব। এখানে বলছে যে একটি ছক্কা একবার নিক্ষেপ করা হলে বিজোড় অথবা মৌলিক সংখ্যা উঠার সম্ভাবনা নির্ণয় করো। তো আমরা এখন সবার প্রথমে এই ক নাম্বার প্রশ্নটার সমাধান করব। আচ্ছা, একটা ছক্কা যখন আমরা নিক্ষেপ করি তখন কি কি ফলাফল আমাদের সামনে আসতে পারে, সেটা হচ্ছে 1 2 3 4 5 6। তাহলে আমরা দেখলাম এখানে নমুনা বিন্দু, এটা কি নমুনা বিন্দু কয়টা? 1 2 3 4 5 6। এই পুরাটাকে বলা হয় নমুনা ক্ষেত্র, আর নমুনা ক্ষেত্রের ভিতরের প্রত্যেকটাকে বলা হয় নমুনা বিন্দু। এখানে নমুনা বিন্দু রয়েছে 6টা। নমুনা বিন্দু কয়টা? 6টা। এই সংখ্যাগুলোর মধ্যে বিজোড় সংখ্যা হচ্ছে 1 3 5। এই সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 2 3 5। তাহলে বিজোড় এবং মৌলিক, বিজোড় এবং মৌলিক, বিজোড় হইলেও আমি নিব, মৌলিক হইলেও আমি নিব। তাই বলে একই সংখ্যা কিন্তু আমি বারে বারে নিব না, একই সংখ্যা বারে বারে নিব না। বিজোড় সংখ্যা 1 3 5, মৌলিক সংখ্যা 2 3 5। তো সবগুলো যদি আমি একবার একবার করে নেই তাহলে আমি কাদেরকে পাবো? 1 2 3 এখানেও আছে, 3 এখানেও আছে, 3 ওখানেও আছে, 3 এখানেও আছে, কারণ 3 এটা বিজোড়ও আবার এটা মৌলিকও, আর আছে 5। তাহলে আমরা বলতে পারি যে এই 4টা সংখ্যার একটা উঠলেই আমি সেটা গ্রহণ করে ফেলব। এই 4টা সংখ্যার মধ্যে বিজোড় সংখ্যা যেমন আছে, মৌলিক সংখ্যাও আছে এই 4টা সংখ্যার মধ্যে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বিজোড় এবং মৌলিক আমাদেরকে বলা হয়েছে বিজোড় হইলেও নিব, মৌলিক হইলেও নিব। এই যে 2, এটা কিন্তু মৌলিক, এটা কিন্তু মৌলিক। তারা বলে নাই যে 2কে নেওয়া যাবে না, এটা কিন্তু বলে নাই। তারা বলছে বিজোড় হলেও নিব, মৌলিক হলেও নিব। ওই মৌলিক বলার কারণে 2 অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। তাহলে বিজোড় সংখ্যা অথবা মৌলিক সংখ্যা হওয়ার অনুকূল ফলাফল হলো 4টি, সেটা হচ্ছে 1 2 3 5। এই 4টা সংখ্যা, এদের মধ্যে যেমন বিজোড় সংখ্যা রয়েছে, এদের মধ্যে মৌলিক সংখ্যাও রয়েছে। অর্থাৎ আমি যা যা চাই তা তা এখানের মধ্যে রয়েছে, বিজোড়ও রয়েছে আবার মৌলিকও রয়েছে। তাহলে বিজোড় সংখ্যা অথবা মৌলিক সংখ্যা ওঠার সম্ভাবনা কত? সেটি হচ্ছে নিচে কি বসে, নিচে কি বসে? নিচে বসে মোট সমগ্র ফলাফল, আর উপরে বসে অনুকূল ফলাফল। সমগ্র ফলাফল মানে হচ্ছে আমার চাওয়া না চাওয়া সব, আমি যা চাই তাও, যা চাই না তাও, মানে সব সব একত্রে বসবে নিচে, আর উপরে বসবে আমি যা চাই তা।
আমি উপরে নিচে বলতে মূলত ভগ্নাংশের কথা বোঝাচ্ছি। কি বোঝাচ্ছি? ভগ্নাংশের কথা। ভগ্নাংশের নিচে বসবে সমগ্র ফলাফল, চাওয়া না চাওয়া সব, আর উপরে বসবে শুধুমাত্র আমি যা চাই তা, অর্থাৎ অনুকূল ফলাফল, আমার চাওয়ার সাথে মিলবে যেগুলো, সেগুলো হচ্ছে অনুকূল। তাহলে বিজোড় সংখ্যা অথবা মৌলিক সংখ্যা ওঠার সম্ভাবনা, যেহেতু ছক্কা নিক্ষেপ করি আমরা মোট 6টা নমুনা বিন্দু পাই, তাহলে নিচে বসবে 6। আর আমি যা চাই বিজোড় অথবা মৌলিক এইরকম সংখ্যা আছে মোট 4টা, তাহলে সেই 4 বসবে উপরে। তাহলে 4/6 এটা হচ্ছে ফলাফল। কাটাকাটি করা যায়? তাহলে কাটাকাটি করব। তাহলে আমরা এখানে 2 দিয়ে কাটতে পারি, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। তাহলে বিজোড় সংখ্যা অথবা মৌলিক সংখ্যা ওঠার সম্ভাবনা হলো 2/3। আশা করি আমরা সবাই এই ক নাম্বার প্রশ্নের সমাধানটা বুঝতে পেরেছি। এখন আমরা খ নাম্বার প্রশ্নে যাব। খ নাম্বার প্রশ্নে কি বলেছে? খ নাম্বার প্রশ্নে বলছে বলটি হলুদ হওয়ার সম্ভাবনা এবং কালো না হওয়ার সম্ভাবনার পার্থক্য নির্ণয় করো। তার মানে এখানে কিন্তু 2টা ফলাফল আসবে। হলুদ হওয়ার সম্ভাবনা এটা বের করব, কালো না হওয়ার সম্ভাবনা সেটা বের করব। এই যে হলুদ হওয়ার সম্ভাবনা এটা একটা ফলাফল, কালো না হওয়ার সম্ভাবনা ওটা একটা ফলাফল। এই 2টা ফলাফলের মধ্যে যেটা বড় সেটা থেকে ছোটটাকে বিয়োগ করব, মানে পার্থক্য বের করতে বলছে। পার্থক্যের বেলায় আমরা বড়টা থেকে ছোটটাকে বিয়োগ করে থাকি। তো এই যে 2টা ফলাফল বের হবে, এর মধ্যে বড় ফলাফলটাকে আগে বসিয়ে ছোট ফলাফলটাকে পরে বসিয়ে বিয়োগ করে দিব। এটাই জানতে চাই, সহজ একটা প্রশ্ন। তাহলে আমরা এখন বলটি হলুদ হওয়ার সম্ভাবনা আগে বের করব। আমরা দেখব মোট এই যে উদ্দীপকের মধ্যে মোট বল আছে কয়টা? মোট বল 20, 30, 42, মোট 42টা বল আছে। মোট 42টা বল। এই 42টা বলের মধ্যে আমি কি চাই? আমি চাই হলুদ বল উঠুক। ওই যে বলছে না, দৈবভাবে ঝুড়ি হতে একটি বল নেওয়া হলো। দৈবভাবে মানে হচ্ছে আপনি জানেন এই ঝুড়িতে কি কি আছে, সব আপনি জানেন, সব আপনি জানেন কি কি আছে, সব জানেন। কিন্তু এখান থেকে একটা উঠানোর সময় সেটা যে কোন বল উঠবে এটা আপনি নির্দিষ্ট করে বলতে পারেন না। এটা আপনি নির্দিষ্ট করে বলতে পারেন না। আপনি আগে থেকে সব জানেন যে এটার মধ্যে কি কি আছে। আমরা জানি ঝুড়িতে 20টা কালো বল আছে, 10টা সাদা বল আছে, 12টা হলুদ বল আছে, আমরা সব জানি। কিন্তু যখন আমি এরকম নাড়াচাড়া দিয়ে না দেখে এরকম একটা উঠাবো, সেটা যে কোন কালারের কলম হবে এটা আমরা বলতে পারি না। দেখেন এটা কি কালারের কলম উঠছে, জানতাম আগে থেকে এখানে আছে, কিন্তু এটা যে উঠবে এটা কিন্তু আমরা জানতাম না। তো এই হচ্ছে বিষয়, এটাকে বলা হয় দৈবভাবে। তো দৈবভাবে কথাটার মানেও আমরা বুঝলাম। তো এখন আমরা হলুদ হওয়ার সম্ভাবনা বের করব, অর্থাৎ হলুদ বল আমি চাই। আমি এখান থেকে যেই বলটা উঠাবো সেটা যেন হলুদ হয়। তাহলে 42টা বল আছে মোট, এর মধ্যে হলুদ বল আছে 12টা। তাইলে নিচে বসবে 42, মানে সমগ্র ফলাফল, আমার চাওয়া না চাওয়া সব। আর উপরে বসবে আমি যা চাই। আমি চাই হলুদ বল, তাহলে হলুদ বল 12টা, তাহলে উপরে 12, 12/42। কাটাকাটি করে রেজাল্ট বের হবে। এরপর আমি বের করব কালো না হওয়ার সম্ভাবনা। এটা কীভাবে করে বের করতে পারি? এটা 2ভাবে বের করা যায়, আপনারা যেভাবে খুশি সেভাবে করে বের করতে পারবেন। 2ভাবে কিভাবে করে? একটা হচ্ছে আপনি বের করবেন কালো হওয়ার সম্ভাবনা। কালো হওয়ার সম্ভাবনা বের করবেন, এই ফলাফলটাকে 1 থেকে বিয়োগ করবেন। কালো হওয়ার সম্ভাবনা যেই ফলাফল আসবে এই ফলাফলকে 1 থেকে বিয়োগ করবেন। 1 থেকে বিয়োগ করা মানে কালো অংশটা অঙ্ক থেকে বাদ। 1 মানে হচ্ছে পুরাটা, মানে 100%। 1 মানে 100%, সম্পূর্ণটা। সেখান থেকে কালো হওয়ার ফলাফলটা বাদ দিলে বাকি অংশটা হচ্ছে কালো না। 1 মানে 100%, সম্পূর্ণ, সম্পূর্ণ, এই যে সাদা কালো হলুদ সব। 1 মানে 100%। সেখান থেকে কালো হওয়ার যেই ফলাফল সেটাকে বাদ দেন, বাকি অংশটা হচ্ছে কালো না। এটা একভাবে করা যায়। আরেকভাবে হচ্ছে আপনি তো বলতেছেনই কালো না হওয়ার সম্ভাবনা, তাহলে এখান থেকে কালো বলটা বাদে বাকি বলগুলোকে হিসাবে নেবেন। আপনি কালো বলটা বাদে বাকি বলগুলো হিসাবে নেবেন, অর্থাৎ সাদা বল উঠলেও আপনার কোনো সমস্যা নাই, হলুদ বল উঠলেও আপনার কোনো সমস্যা নাই। আপনি চাচ্ছেন কালো বল যেন না ওঠে। তাহলে মোট বল 42টা, আর কালো না এমন বল 22টা। এই যে 10টা সাদা 12টা হলুদ, এরা কি কালো? এরা কালো না। তাহলে কালো না এমন বল 22টা। তাহলে মোট বল 42টা, কালো না এমন বল 22টা। তাহলে 22/42, কাটাকাটি করে সেখানে আবার একটা রেজাল্ট বের হবে। তো আমরা এই হলুদ হওয়ার সম্ভাবনার যেই ফলাফল কিছুক্ষণ আগে পেয়েছি, মানে অঙ্ক করতে গিয়ে যে পেয়েছি,
আর কালো না হওয়ার সম্ভাবনাটা যে মাত্র পেলাম, বিয়োগ করে দিলে রেজাল্টটা চলে আসবে, তাই না? তো চলেন আমরা অঙ্কটা করি, সম্পূর্ণ অঙ্কটা করি। পুরোটা তো মুখে মুখে বললাম, এখন সম্পূর্ণ অঙ্কটা করব। তো এখানের মধ্যে আমরা লিখলাম যে ঝুড়িতে 20টি কালো, 10টি সাদা, 12টি হলুদ বল নেওয়া হলো। মোট বল সংখ্যা 42টি। একটি বল যদি সেখান থেকে উঠানো হয়, বলটি হলুদ হওয়ার সম্ভাবনা 12/42, কারণ হলুদ বল 12টা, মোট বল 42টা, 12/42। আমরা 6 দিয়ে কাটতে পারি, 6 দুগুণে 12, 6 7 42, তাহলে হলুদ হওয়ার সম্ভাবনা 2/7। বলটি কালো হওয়ার সম্ভাবনা কত? আমরা কালো বের করে কালোকে বাদ দিয়ে দিব, তাহলেই কিন্তু সেটা আর কি 1 থেকে বাদ দিয়ে দিব, 1 থেকে কালোর ফলাফল বাদ দিব, তাহলে কালো না সেটা পাবো। তাহলে কালো হওয়ার সম্ভাবনা, মোট বল 42টা, কালো বল 20টা, তাহলে কাটাকাটি করলে রেজাল্ট আসে 10/21। এটা হচ্ছে কালো হওয়ার সম্ভাবনা, কিন্তু আমরা চাই কালো না হওয়ার সম্ভাবনা। তাহলে আমরা 1 থেকে এই অংশটাকে বাদ দিব, তাহলে রেজাল্ট আসে 11/21। এখানে লসাগু করা হয়েছে, এখানে লসাগু করা হয়েছে, তাহলে রেজাল্ট আসে 11/21। এটা হচ্ছে কালো না হওয়ার সম্ভাবনা। তাহলে হলুদ হওয়ার সম্ভাবনা 2/7, কালো না হওয়ার সম্ভাবনা 11/21। এখন এই দুইটার মধ্যে আমাদেরকে বলছে পার্থক্য বের করো। তো কোনটা বড় কোনটা ছোট? বড়টাকে আগে বসাবো, ছোটকে পরে বসাবো। আপনি এটা ক্যালকুলেটর ব্যবহার করতে পারেন, যে দেখেন 2/7 এটার মান কত আসে, 2/7 এর মান কত আসে। এই যে দেখেন 2/7, রেজাল্ট আসে 0.29। আর 11/21 রেজাল্ট আসে 0.52। তার মানে এটা বড়, আগেরটা হচ্ছে 0.28 আর এটা হচ্ছে 0.52, এটা বড়, আগেরটা ছোট। তাহলে সেই ক্ষেত্রে আমরা 11/21 সেখান থেকে 2/7 আমরা বাদ দিয়ে দিব, বড়টা থেকে ছোটটাকে বাদ। কালো না হওয়ার সম্ভাবনা বিয়োগ হলুদ হওয়ার সম্ভাবনা ও হরগুলোর লসাগু করে রেজাল্ট বের করলাম 5/21। তার মানে আমাদেরকে প্রশ্নে বলছিল হলুদ হওয়ার সম্ভাবনা এবং কালো না হওয়ার সম্ভাবনার পার্থক্য কত। আমরা পার্থক্য খুঁজে পেয়েছি 5/21। তাহলে আমাদের খ নাম্বার প্রশ্নের সমাধান করা শেষ। এখন আমাদের গ নাম্বার প্রশ্নে কি বলেছে? আমাদের গ নাম্বার প্রশ্নে বলল যদি প্রতিস্থাপন না করে পরপর 3টি বল তুলে নেওয়া হয়, তাহলে সবগুলো বল সাদা হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। প্রতিস্থাপন না করে পরপর 3টি বল তুলে নেওয়া হয়, তবে সবগুলো বল সাদা হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। এই কথাটার মানে কি? প্রতিস্থাপন না করে এই কথাটার মানে হলো, আমরা যখন ঝুড়ি থেকে একটা বল উঠাবো, এই বলটাকে ঝুড়িতে যদি রেখে দেই তাহলে বলা হবে প্রতিস্থাপন করেছি, জিনিসটা যেই জায়গার সেই জায়গাতে রেখে দিয়েছি। আমি একটা বল উঠালাম, বা এখন কলম দেখা যাচ্ছে, কলম উঠালাম, কলমটা যেখান থেকে উঠিয়েছি যদি কলমটাকে আবার সেখানেই রেখে দেই, এটাকে বলা হবে প্রতিস্থাপন করা। যেখানের জিনিস সেখানে রেখে দিয়েছি, প্রতিস্থাপন করা। আর কলমটা উঠিয়েছি কিন্তু কলমটাকে আমি আর ঝুড়িতে রাখি নাই, এটাকে বলা হয় প্রতিস্থাপন না করা। এটাকে কি বলা হয়? প্রতিস্থাপন না করা। তাহলে যেখানের জিনিস সেখানে যদি রেখে দেই পুনরায়, তাহলে এটাকে বলা হবে প্রতিস্থাপন করা। আর যদি না রাখি তাহলে এটাকে বলা হবে প্রতিস্থাপন না করা, মানে প্রতিস্থাপন করা হয়নি। তাহলে আমাদেরকে বললো প্রতিস্থাপন না করে পরপর 3টি বল তুলে নেওয়া হয়, সবগুলো বল সাদা হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। একটু খেয়াল করেন, আপনি এই ঝুড়ি থেকে একটা বল উঠাইলেন, সেটা সাদা বল, এই বল আপনি আর এখানে রাখবেন না। এরপর আপনি আরেকটা বল উঠাবেন, এই বলটাও সাদা বল, আপনি আর রাখবেন না। এরপর আপনি আরেকটা বল উঠাইলেন, এটাও সাদা বল, আপনি আর রাখবেন না, হ্যাঁ, ঝুড়িতে আর রাখবেন না। এই যে আপনি 3টা বল উঠাইছেন, হ্যাঁ, এই যে 3টা বল আপনি উঠাইছেন, এই বলগুলো কিন্তু আপনি আর এখানের মধ্যে রাখবেন না। তো এইটার সম্ভাবনা তারা জানতে চায়, এই যে সবগুলো বল সাদা হওয়ার সম্ভাবনা তারা জানতে চায়।
আপনি এখান থেকে একটা বল উঠাইছেন, সেটা সাদা হওয়ার সম্ভাবনা। আপনি আরেকটা বল উঠাইছেন, সাদা হওয়ার সম্ভাবনা। আপনি আরেকটা বল উঠাইছেন, সাদা হওয়ার সম্ভাবনা। এই তিনোটা বল সাদা হওয়ার সম্ভাবনা একত্রে কত, সেটা আমাদের কাছে তারা জানতে চেয়েছে। আসেন এখনই তাহলে একটু কথাটা বলে ফেলি, একটু বাস্তবিক চিন্তাভাবনায় আসেন। আমি এখান থেকে একটা বল উঠাইলাম, খেয়াল করেন, একটা বল আমি উঠাইলাম। তো সাদা বল কয়টা? সাদা বল 10টা। সাদা বল 10টা। তো দেখেন একটু খেয়াল করেন একদম শুরু থেকে, এটার মধ্যে টোটাল বল আছে কয়টা? এটার মধ্যে টোটাল বল আছে 42টা, ঠিক না? টোটাল বল আছে, আমি কিন্তু আবারও বলছি সত্যিকার অর্থে বল নাই, শুধু কলম আছে। আচ্ছা, তো আমরা এখন ধরে নেব যে বল আছে। তো এখানে বল আছে মোট 42টা। আচ্ছা, আমি যদি একটা বল উঠাই, এই বলটাকে আমি কিন্তু আর এখানে রাখবো না, কিন্তু আর কিন্তু রাখবো না। তাহলে খেয়াল করেন, আমি প্রথম যখন বলটা উঠাইছি, প্রথমবার যখন বলটা উঠাইলাম, এই বলটা সাদা হওয়ার সম্ভাবনা কত? সাদা বল হচ্ছে 10টা। সাদা বল কয়টা? 10টা। খেয়াল করেন, সাদা বল 10টা, মোট বল 42টা। আমি প্রথমবার যেই বলটা উঠাইলাম সেটা সাদা হওয়ার সম্ভাবনা 10/42। আচ্ছা, আমি এটাকে আর এই ঝুড়িতে রাখবো না। এখন আমি আরেকটা বল উঠাবো। আচ্ছা, বলটা উঠানোর আগে আপনারা একটুখানি আমাকে একটু বলেন, কমেন্টে একটু বললেন, হ্যাঁ, আপনারা যখন ভিডিওটা দেখবেন কমেন্টে একটু জানাইয়েন। সেটা হচ্ছে, এই মুহূর্তে ঝুড়িতে কয়টা বল আছে? এই মুহূর্তে ঝুড়িতে বল আছে 41টা। কারণ একটু আগে আমি যেই বলটা উঠিয়েছিলাম সেটা তো আর ঝুড়িতে রাখি নাই, তাহলে ঝুড়িতে একটা বল কমে গেছে না? তাহলে ঝুড়িতে এখন বল আছে 41টা। আচ্ছা, ঝুড়িতে বল আছে 41টা। তো আমি এখন যেই বলটা উঠাইলাম, এটা সাদা হওয়ার সম্ভাবনা কত? একটু ভাবেন। একটু আগে যেই বলটা বের করেছিলাম, উঠিয়েছিলাম, সেটাও কিন্তু সাদা ছিল। একটু আগে যেই বলটা উঠিয়েছিলাম সেটা কিন্তু সাদা ছিল। তাহলে আমি এখন যেই কলমটা উঠালাম, এইটা সাদা হওয়ার সম্ভাবনা কত? ঝুড়িতে বল আছে 41টা, যেই বলটা উঠাইলাম এটা সাদা হওয়ার সম্ভাবনা কত হবে? সাদা বল কি 10টা আছে? আর বলেন তো, সাদা বল কি আর 10টা আছে ঝুড়িতে? একটু আগে না একটা সাদা বল উঠে গেছে? তাহলে এই মুহূর্তে ঝুড়িতে সাদা বল আছে 9টা। তাহলে আমি যে বলটা উঠাইলাম এটা সাদা হওয়ার সম্ভাবনা কত? 9/41। কারণ মোট বলের সংখ্যা একটা আগে থেকেই কমে গেছে, তাহলে 41। সাদা বলও কমে গেছে, যেই বলটা উঠাইছিলাম ওইটা সাদা, তাহলে 9/41। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। এবার আসেন, এবার আচ্ছা, এই বলটা যে উঠাইছিলাম এটা রেখে দিই বাইরে, হ্যাঁ, বাইরে রেখে দিলাম। এখন ঝুড়িতে বল আছে কয়টা? এই মুহূর্তে ঝুড়িতে বল আছে 40টা। আচ্ছা, ঝুড়িতে বল আছে 40টা। আমি একটা বল উঠাতে চাই, এই বলটা সাদা বল হোক, এটা আমি চাই, সাদা বল হোক। আচ্ছা, ঝুড়িতে এখন সাদা বল আছে কয়টা? ঝুড়িতে সাদা বল আছে কয়টা? 8টা। কারণ ইতিমধ্যে কিন্তু আমরা 2টা সাদা বল উঠাই ফেলছি, তাহলে ঝুড়িতে এখন সাদা বল আছে 8টা, মোট বল আছে 40টা। 40টা বলের মধ্যে 8টা সাদা বল আছে। তাহলে আমি যে একটা বল যে এখন উঠাবো, আমি চাই এটা সাদা হোক, তাহলে তার সম্ভাবনা কত হবে? আমি চাই এটা সাদা হোক, তাহলে এটার সম্ভাবনা কত হবে? সাদা বল এই মুহূর্তে ঝুড়িতে আছে 8টা, আর মোট বল আছে 40টা। তাহলে আমি এই যে 3 নাম্বার সাদা বলটা উঠাই ফেলছি, 3 নাম্বার সাদা বলটা উঠাই ফেলছি, ঝুড়িটা এবার রেখে দিই। তাহলে এখন দেখেন, প্রথমবার যখন আমি বল উঠাইলাম সেটা সাদা হওয়ার সম্ভাবনা 10/42। দ্বিতীয়বার যখন আমি বল উঠাইতে গেলাম, যেহেতু প্রশ্নে বলা আছে প্রতিস্থাপন না করে, তার মানে যেই বল উঠাইছি এই বল আর তার জায়গাতে রাখতে পারবো না, ওই ঝুড়িতে আর রাখা যাবে না। তাহলে এই ঝুড়ির বল কমে গেছে। প্রথমবার যখন বলটা উঠাইলাম, এবার ঝুড়ি থেকে একটা বল কমে গেছে, সাদা বলও কমে গেছে, কারণ প্রথম যেই বলটা সেটা সাদা বল ছিল। তাইলে ঝুড়িতে বল একটা কমছে, এবং যেই বলটা কমছে সেটা সাদা কালারের, তার মানে সাদা কালার থেকেও একটা বল কমে যাবে। কেউ ভাববেন না বল কি 2টা কমে গেল কি না? স্যার আপনি যে বলতেছেন ঝুড়ি থেকে বল একটা কমে গেছে, সাদা কালারের বল কমে গেছে, তাহলে কি বল 2টা কমছে? না, বল তো একটাই কমছে, কিন্তু ঘটনা ঘটছে 2 জায়গায়। পুরা ঝুড়ি থেকে বল একটা কমে গেল, আর যেই বলটা কমলো এটা তো সাদা কালারের বল, তাহলে সাদা কালারের যে সংখ্যাটা ওখান থেকে 1 কমে গেল। তাহলে প্রথমবার যখন আমি বল উঠাইলাম সাদা হওয়ার সম্ভাবনা 10/42। দ্বিতীয়বার যখন আমি বল উঠাইলাম তখন সম্ভাবনা 9/41। সাদা কালার একটা কমছে, মোট বল কমছে 9/41। দ্বিতীয়বার যখন আমি বল উঠাইতে গেলাম, তৃতীয়বার যখন উঠাইতে গেলাম তখন সাদা বল আরও একটা কমছে, মোট বল আরও একটা কমছে। তাহলে প্রথমবার সাদা হওয়ার সম্ভাবনা, দ্বিতীয়বার সাদা হওয়ার সম্ভাবনা,
তৃতীয়বার সাদা হওয়ার সম্ভাবনা। আমরা মনে রাখবো প্রতিস্থাপন না করে এই শব্দ যদি প্রশ্নের মধ্যে লেখা থাকে তখন যেই মানগুলো আমরা বের করেছি তাদেরকে গুণ করতে হয়। আবার 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 প্রশ্নে যদি প্রতিস্থাপন না করে এই শব্দটা বলা থাকে তখন যেই ফলাফলগুলো বের হয়েছে তাদেরকে গুণ করতে হয়। কি করতে হয়? গুণ করতে হয়। তাহলে আমরা এদেরকে গুণ করব। এখন আমরা দেখব কোনো কাটাকাটি করা যায় কি না। কাটাকাটি করা গেলে করব। যেমন 10 40-এর মধ্যে 4 বার যায়, তারপরে 4 8-এর মধ্যে 2 বার যায়, 2 42-এর মধ্যে 21 বার যায়, তারপরে 3 21-এর মধ্যে 7 বার যায়, 3 9-এর মধ্যে 3 বার যায়, তাই না? তো এই হচ্ছে বিষয়। তো এখন উপরে পাইলাম আমরা 3 আর নিচে পাইলাম 7 দিয়ে 41-কে গুণ। 7 দিয়ে 41-কে গুণ কত হয় তাহলে? 7 দিয়ে 41-কে গুণ দিলে 7 দিয়ে 41-কে গুণ 287। 287 আমি তো অঙ্ক করাই ফেললাম 3/287। এটা হচ্ছে ফলাফল। তাহলে চলেন আমি এই ফলাফলটা আমাদের এখান থেকে দেখাই দিই। অঙ্ক পুরোটা করানো শেষ, আপনাদেরকে অঙ্ক পুরোটা করানো শেষ। দেখেন, প্রতিস্থাপন না করে একটি করে পরপর 3টি বল তুলে নিলে প্রতিবার মোট বল সংখ্যা আগের চাইতে, মানে পূর্বাপেক্ষা আগের চাইতে 1 কমে যায়। মোট বলের সংখ্যা 42টি। প্রথম বল সাদা হওয়ার সম্ভাবনা 10/42, দ্বিতীয় বল সাদা হওয়ার সম্ভাবনা 9/41, তৃতীয় বল সাদা হওয়ার সম্ভাবনা 8/40। তাহলে সবগুলো বল সাদা হওয়ার সম্ভাবনা, যেহেতু প্রশ্নে বলা আছে প্রতিস্থাপন না করে, এই জন্য সবগুলো গুণ হবে। সবগুলো কি হবে? সবগুলো কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তাহলে গুণ করে কাটাকাটি করে রেজাল্ট বের হয়েছে 3/287, যেটা একটু আগে আপনাদেরকে দেখিয়েছি, কাটাকাটি করে দেখিয়েছি। তো এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের সমাধান। তো আমরা এই যে রাজশাহী বোর্ড 2025 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা ইজি হায়ার ম্যাথ বই থেকে সমাধান করলাম। ইজি হায়ার ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড দেওয়া থাকবে। যেই কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই প্রশ্নের সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন, যেটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করি আপনারা সবাই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।